লিপি আপা, আপনি আমাদের প্ল্যাটফর্মে আছেন অনেকদিন ধরে। মাঝে মধ্যে আপনার বিভিন্ন পোস্ট দেখি, কমেন্ট দেখি। আপনি বেসিক্যালি কিভাবে উদ্যোক্তা হলেন এই গল্পটা একটু শুনতে চাই। আপনি কাতারে কি কাজ করছেন, নিজের বলার মতো গল্প থেকে আপনি আসলে কি শিখলেন, কতটা আপনার জীবন পরিবর্তন করলো এবং উদ্যোক্তা হতে এটা কতটা সাহায্য করেছে, একটু যদি আপনি আমাদেরকে শেয়ার করেন। জি স্যার। স্যার, প্রথমে আপনাকে অন্তর অন্তর থেকে অনেক অনেক সালাম ও ভালোবাসা রইলো, এবং আমার প্রিয় গ্রুপের সকল সদস্য ভাই ও আপু থেকে সালাম, ও আমার গাইবান্ধা টিম ও আমার কাতার টিম, বিশেষ করে কাতার টিম সিএম ভাই আমাকে যতটুকু সাহায্য করছে তা বলার ভাষা রাখে না। আলহামদুলিল্লাহ, ওনারা আমাকে অনেক সহযোগিতা করছে। যে আমি কাতারে ছোটখাটো একটা কাজ করি, হাউস ভিসায় আছি। এই এই কাজের পাশাপাশি যে আমি উদ্যোক্তা হব বা আমি যে অনলাইনে বিজনেস করব, এটা আমার ভাবার বাহিরে ছিল, ভাবার বাইরে ছিল। আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে আমি বিদেশে থেকে বাংলাদেশ। জি স্যার। আমি প্রথমে তো নিজের বলা গল্প গ্রুপে যুক্ত হয়েছি প্রথমত আপনার একটা প্রথম ভিডিও দেখে। আমি আগে খুবই ফ্রি টাইম থাকতাম, সবসময় মোবাইল ঘাটাঘাটি করতাম। তো এরকম দেখতে দেখতে একদিন আপনার একটা প্রথম ভিডিও আমার সামনে পড়ে, চোখে পড়ে। তো সেদিন ভিডিওটা আমি পুরোটা দেখি নাই, বাস অল্প একটু দেখেছি। যে আপনি বলছেন যে আমাদের দেশের তরুণদের নিয়ে কিছু করার জন্য। তো আমি সেদিন বেশি একটা গুরুত্ব দেয়নি, শুধু ভাবছি যে আমাদের দেশে কি এমনও এখন লোক আছে যে বাংলাদেশের তরুণীর দিক নিয়ে ভাবে। দ্বিতীয় দিন এটা আর কি বেশি একটা গুরুত্ব দিন, পরে কয়েকদিন পরে আবার একটা ভিডিও আমি আপনার পাই, যেটা বিবাহ খরচে কিভাবে কম খরচে বিবাহ কমপ্লিট করা হয়। হ্যাঁ, ওই ভিডিওটা দেখার পরে আমার একটু হুশ হয়েছে যে আমি একটু দেখি ভিডিওটা আসলে উনি কি বলতে চায়। পরে ওই ভিডিওটা আমি পুরাটা দেখি, তারপর ওই গল্প ভিডিওর মধ্যে নিজের বলা গল্প গ্রুপের নাম শুনতে পাই। তখন আমি ওটা সার্চ দিই, ফেসবুকে সার্চ দিয়ে গল্প গ্রুপে আমি জয়েন হই। জয়েন হওয়ার পরে আমি শ্রেষ্ঠ ব্যাচের শেষের দিকে জয়েন হই। তখন অতটা গুরুত্ব দেইনি। আবার সবাই অনেকে পোস্ট করে রেজিস্ট্রেশন করার জন্য। আমি স্যার বলতে পারেন আমার লেখাপড়া নেই, মোট কথা যেটুকু আছে ওটা হিসেবের বাইরে বলা। তো রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় ওটা আমার জানা নেই। পরে যে অনেক আপনার এরকম করে 2-3 মাস চলে যায়। পরে ওই যে আপনি যখনই একটা করে ভিডিও করেন ওইখানে আপনি বলেন যে কে কোথা থেকে দেখছেন, আপনারা কমেন্ট করেন। তো ওখানে আমি লিখতাম যে আমি কাতার থেকে দেখছি। তো ওই আমার কমেন্ট দেখে কাতারের কিছু ভাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, বা অনেকে আমাকে মেসেজ করে যে আপু আপনি কোথায় আছেন বা কি করেন, এরকম। কিন্তু ততটা গুরুত্ব দিয়ে আর কি কথা বলা হয়নি এরকম। তো এরকম শতম ব্যাচ, শ্রেষ্ঠ ব্যাচ শেষ হয়ে শতম ব্যাচ শুরু হয়। তার 2-1 মাস মনে হয় চলে যায়। তখন আমার একটা একটা সমস্যার কারণে আমি গ্রুপে একটা পোস্ট করি যে আমি স্যারের সাথে কথা বলতে চাই। তা আমার এই পোস্ট দেখে অনেকে বলছে যে স্যারের সাথে তো এইভাবে কথা বলা যাবে না, ওনার সাথে কথা বলতে হলে গ্রুপে লেগে থাকতে হবে, হুট করে স্যারা সবার সাথে কথা বলে না। তো ওই কমেন্টের মধ্যে আমাদের কাতারে এক ভাইয়া আমাকে মেসেঞ্জারে নক করছে যে আপু আপনি কি কথা বলতেছেন স্যারের সাথে, বা আপনার কি সমস্যা। আমাদের ক্যান্টিন অ্যাম্বাসিডার আছে শওকত আলী ভাই, আপনি ওনার সাথে যোগাযোগ করেন। তা আমি কই আমি তো ওনাকে চিনি না, কিভাবে যোগাযোগ করব। তখন ওনারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে অ্যাড করেন। অ্যাড করার পর আমার নাম্বার শওকত ভাইরা দেয়, উনি আবার আমাকে সাথে সাথে টেলিফোন করে। করার পরে উনি আমার সাথে প্রায় 30 মিনিটের মতো আলাপ করে যে কি সমস্যা, কেন আপনি স্যারের সাথে কথা বলছেন, বিভিন্ন আর কি সমস্যা আমি ভাইয়ার সাথে শেয়ার করলাম। ও সেই দিন 2-2.5 ঘন্টা পরে ভাইয়া বলতেছে যে আপনি কি নুলুতে আসতে পারবেন, আমার বাসার কাছেই একটা মার্কেট আছে। তা আমি জি আমি যে কোনো সময় দেখা করতে পারি, কোনো সমস্যা নেই। তো উনি বলেছে ঠিক আছে আমি এখানে আসতেছি, আপনি আসেন। সেখানে আমিও গেছি। আবার সেই দিন প্রথম দিনে আমাদের সিএম ভাইয়ের সাথেও সাক্ষাৎ, এই একসাথে আমাদের। হুম। যখন সিএম ভাইয়ের সাথে সাক্ষাৎ, ওইখানে আমাদের গল্প হয়, ছোটখাটো একটা মিঠা হয়, পরিচয় পর্ব হয়। হওয়ার পরে তার কিছুদিন পরে আপনার ডিসেম্বর মাস না নভেম্বর মাসের শেষের দিকে আমাদের তৃতীয় মিট আপ হয় কাতারে। ওই তৃতীয় মিট আপ থেকে আমি অংশগ্রহণ করি মিট আপে। হ্যাঁ, ওইখানে আমি কল্পনাও করতে পারি যে আমার এই গল্পের সাথে অ্যাড হওয়ার পরে আমার জীবনের এরকম একটা পরিবর্তন আসবে। প্রথম মিট আপ যখন হয় আমাদের কাটাবে, এটা আমার
চাওয়ার বাহিরে ছিল, এরকম একটা সম্মান, এরকম মানে অন্যরকম কাতারে প্রবাস জীবনে মাটি প্রবাসের বাহিরে যে বাংলাদেশি ভাই বোনরা আমরা যে একখানে হতে পারি, এটা মানে চাওয়ার বাহিরে। এবং সবাই এই সুযোগ পায় না, যারা আমরা প্রবাসে কাজ করতে আসি অনেকে এইভাবে সুযোগ পায় না যে আমরা বাহিরে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা কোথাও সময় কাটাবো। কিন্তু আমি যেখানে আছি ওনারা আমাকে অনেক সাপোর্ট করে। আমার নিজের পরিবারও মনে হয় আমাকে এতটা সাপোর্ট করবে না, ওনাদের কাছ থেকে আমি এতটা সাপোর্ট পাই। এই তখন থেকে আস্তে আস্তে গ্রুপে আসি। আলহামদুলিল্লাহ আমি তৃতীয় মিট আপ, চতুর্থ মিট আপ, পঞ্চম মিট আপ, তখন থেকে মাথার মধ্যে ঘুরঘুর করা শুরু করছে কি করব, কিছু করতে হবে। আপনার একটা কথা আছে স্যার যে আইডিয়া দেখলে কার মাথায় কিলবিল করে, তো ওই কথাটা সবসময় মাথার ভিতরে ঢুকে গেছে যে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। তখনই আমি করোনার আসার 2-1 মাস আগে হবে, তো আমি ওই খাবার নিয়ে শুরু করতে। খাবার কি মানে ওই সিএম ভাই হাসতে হাসতে বলতো যে এখানে একটা বোন আছে, আমাদের কিছু খাবার দেওয়া হয় না, আপু ভর্তা টর্তা বানাই দেন। হ্যাঁ, তো এরকম করতো। আমি আবার ওই ভর্তা টর্তা বানায় মাঝে মাঝে ফেসবুকে দিতাম এমনি ছবি তোলা। তো অনেকে আবার বলতেছে আমি যেখানে আছি উনি বলে যে তুমি তো এই খাবার নিয়ে কাজ শুরু করতে পারো, খাবারের তো অনেক দাম, এগুলো নিয়ে তো কাজ শুরু করা যায়, বা যে কোনো একটা কাজ, সারাদিন খালি বসে বসে মোবাইল টেপো, ইউটিউবে দেখে দেখে খাবার বানায় খাবার সাপ্লাই করা যায়। মানে সেই সময় আমার একটু পয়সার সমস্যা ছিল, আমি বাড়তি কাজ খুঁজতাম, তখন আমার ম্যাডামে আমাকে এই বুদ্ধি দেয়। তখন এরকম একটা একটা করে তখন ওনারা আমাকে আবার আলাদা ফেসবুকের মতন আরেকটা সিস্টেম নামাই দিয়েছে যে এখানে তুমি খাবারের ব্যবসা করতে পারবা, খাবার রান্না করে সুন্দর করে ছবি দিয়ে পোস্ট করবা, লিখবা বাংলাদেশি খাবার। আমার ম্যাডামেরা আমাকে শিখিয়ে দেয়। হ্যাঁ, এরকম শিখে এরকম করতে করতে আমি ভালো একটা সাড়া পেয়েছিলাম প্রথমে। আপনার বুদ্ধি ও সিএম ভাইয়ের সাহায্য, এবার এদিকে আমার ম্যাডামরা আমাকে এভাবে সাহায্য করতেছে যে ইউটিউবে দেখে তুমি অনেক কিছু শিখতে পারো, সারাদিন শুধু শুধু বসে বসে মোবাইল না টিপে। কাতারে বসে বাংলাদেশি খাবার বিক্রি করা শুরু করেন? হ্যাঁ, কাতারে বেশি আমি বাংলাদেশি খাবার বিক্রি করা শুরু করি, তবে স্পেশাল কোনো খাবার না, আমাদের দেশীয় খাবার, যে খাবারটা আমরা এখানে পাই না। বিভিন্ন শাক পাতা, বিভিন্ন গুঁড়া মাছ, বা অনেকে আমরা যেটা বাংলাদেশে যেটা আমাদের শুটকি ভর্তা প্রিয়, এইটা আমাদের ছেলেরা কিন্তু অনেকে এটা পায় না। মায়ের হাতে রান্না, বোনের হাতে রান্না একটা অন্যরকম একটা স্বাদ, সেটা তো ওনারা পাচ্ছে না। তো এরকম আমি একটা সিস্টেম শুরু করলাম। তা আলহামদুলিল্লাহ আমি ভালো সাড়া পেয়েছিলাম অল্প কিছু দিনে, কিন্তু তার মধ্যে করোনা চলে আসলো, তখন ওটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে আমি 1-1.5 মাস বসে থাকি, যে মনে মনে একটা কষ্ট পাই যে একটা কাজ শুরু করলাম, তাও করোনার জন্য আর হলো না, একটু মন খারাপ হলো। এরকম কিছুদিন যেতে যেতে পরে ওই যে গ্রুপে গ্রুপে সবার পোস্ট দেখি সবাই কাপড়ে নিয়ে ব্যবসা করে। তা আমি ভাবলাম আমি যদি দেশে থাকতাম তাহলে আমি কাপড় নিয়ে শুরু করতে পারতাম, এখানে থেকে তো সম্ভব না। আমার তখন একটা ধারণা ছিল যে এখানে থেকে তো ওই কাপড় নিয়ে তো আর ড্রেস নিয়ে তো আর সম্ভব না কাজ করা। তখন আস্তে আস্তে শুধু কল্পনায় করতাম, ভাবতাম যে অন্য কি করা যায়, অন্য কি করা যায়। পরে একদিন এক আপু আমাদের গ্রুপে, এক আপু, ওনার নাম শাহনাজ মিশু, উনি বেডশিট পোস্ট করছে গ্রুপে। তো ওখানে আমার একটা বেডশিট আমার চোখে আর কি ভালো লাগে, তো ওইটা আমি নিয়ে আমার পোস্ট না, আমি এমনি সাধারণভাবে আমার ফেসবুকে একটা দিছি। তো ওই ফেসবুকে দেওয়ার পরে আমার গাইবান্ধার এক ভাইয়া বলতেছে যে আপু এই বেডশিটটা কোথায় পাবো আর কত করে পাবো। তা আমি বললাম যে আপনি শয়তানি করে বললাম যে আপনার লাগবে নাকি, ওই লাগলে ভালো হতো। তো ওই আপুরে আমি আবার লক করি যে আপু এই বেডশিটটা কত আর কি রকম দাম। হ্যাঁ, তখন উনি আমাকে যে দামটা বলছে, তো আমি এবারে শয়তানি করে আবার ওই ভাইয়াকে কিছুটা বাড়াই বলছি। তখন কিন্তু আমার ব্যবসা করার ধান্দা ছিল না, এমনি বললাম। তখন ওই ভাইয়ারা হ্যাঁ না কিছু বলেনি, উনি রাজি হয়ে গেছে যে ঠিক আছে আপু এটা পাঠাই দেন, আমি টাকা দিতেছি। তখন আবার ওই আপুরা আবার আমি বললাম যে আপু এরকম এরকম, আপনি তো আমাকে এরকম দাম বলছেন আর আমি তো ভাইয়ের কাছে 200 টাকা বেশি সেল করে ফেলছি, তো আপনি এই টাকাটা পুরাটাই নেন, পরে কোনো এক সময় আমাকে আপনি দিয়ে দিন যদি কোনোদিন আর 2-1টা সেল করতে পারি। তখন ওই আপু আমার অফার দিল যে ঠিক আছে আপু আপনি দেখেন এরকম যদি 2-1টা চাদর সেল করতে পারেন তা আমি আপনাকে কমিশন দেবো। এই তখন থেকে আমার মাথায় আইডিয়া ধরলো যে এইভাবে তো আমি এখানে বসেও তো সেল করতে পারি। তখন আমি গ্রুপে খুঁজতে থাকি যে এরকম করে কেউ কাজ করায় কিনা সেলার হিসাবে। হ্যাঁ,
তো গ্রুপে পাই না পাইলে অন্য একটা গ্রুপে এক ভাইয়া দেখি একদিন পোস্ট করছে যে সেলার নেব 5-6 জন। হ্যাঁ, তখন আমি আবার সাথে সাথে কমেন্ট করলাম যে জি আমি করব। তো উনি আমাকে সাথে সাথে আবার মেসেঞ্জারে নক করছে। করার পর ওনার সাথে আমি বেশ কিছুদিন কাজ করছি, মানে 2-3 সপ্তাহের মতন কয়েকটা ড্রেস অর্ডার পাইছি নিচেই, কিন্তু লাস্টে দেখি উনি আমাকে প্রোডাক্ট দেখায় আর একটা, আর প্রোডাক্ট কাস্টমার পায় অন্যটা, ডুপ্লিকেট, পুরোটাই ডুপ্লিকেট। হ্যাঁ, তখন আমি বুঝতে পারি যে এ তো আমার মান সম্মান নিয়ে তামাশা করবে, এটা তো আমার গ্রুপে যদি কেউ জানতে পারে তাহলে তো সমস্যা হয়ে যাবে। তখন আমি সাথে সাথে ওনার সাথে কাজ করা বন্ধ করে দিই, সাথে সাথে ওনার সাথে কাজ করা বন্ধ দিই। তখন আমি আমাদের গ্রুপেরই কাউকে খুঁজি, যে আমার গ্রুপে যেহেতু আমাদের স্যারের শিক্ষা আছে, তো অবশ্যই এরকম কিছু করবে না। এরকম করতে করতে খুঁজতে খুঁজতে আমি কুমিল্লার এক ভাইয়ার সাথে দেখা হয়। উনি গ্রুপে থাকে না বেশি সময়, গ্রুপে সময় দেয় না, কিন্তু ওনার গ্রুপে উনি সদস্য। পর ওই ভাইয়াটার সাথে আমি কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ ওই ভাইয়াটার সাথে এখনো কাজ করতেছি, আরো কয়েকটা ভাইয়া একসাথে হয়েছে। তো ওনাদের প্রোডাক্ট আমি গ্রুপে পোস্ট করি, আলহামদুলিল্লাহ ওনারা আমাকে ভালো প্রোডাক্ট দেয়। হ্যাঁ, ভালো মন্দ সবারই আছে, দেখা যায় যে 50টা প্রোডাক্ট সেল করার পরে হয়তো বা একটা প্রোডাক্টের 19-20 হয়, এটা সমস্যা না যে সবই যে খারাপ, এরকম সবার ক্ষেত্রেই হয়। আপনার আপনার খাবারের প্রজেক্টটা কি আবার শুরু করেছেন? জি না স্যার, আসলে এখন তো করোনা, আর আমি যেহেতু এখন ফেসবুকে ড্রেস নিয়ে কাজ শুরু করি, এখন দেখা যাচ্ছে যে আমার ফেসবুকে অনেক কথা বলতে হয়, তখন আর কাজ করে সময় পাই না। মানে খাবারের নিয়ে কাজ করতে গেলে দেখা যায় সময়ের খুব প্রয়োজন, আর এখন আমার সময়ের খুব এমনি আদারওয়াইজ আপনি কি কাজ করেন? স্যার আমি হাউস বেশি আছি, এটা ফ্যামিলিতে আছি। এটা ফ্যামিলিতে আছেন, অসাধারণ। লিপি আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি উদ্যোক্তা হওয়ার পথে হাঁটছেন, আপনি ব্যবসা বাণিজ্য করার পদ্ধতিগুলো শিখেছেন, এগুলো কাজে লাগাচ্ছেন, এবং আপনি যেটা বললেন আপনি কোনোদিন স্বপ্নেও দেখেন নাই যে আপনি কোনোদিন ব্যবসা করবেন, অন্তত সেই জায়গাটা নিজের বলার মতো গল্প তৈরি করে দিয়েছে, এতেই আমরা অনেক খুশি।